will be based on our chapter 4. In our last chapter, we have learned what is basically adjusting entry. How to actually give adjusting entry. This is what we have learned. এখন চ্যাপ্টার 4 এ দেখব যে কিভাবে আমরা ওয়ার্কশিট করব, ঠিক আছে? Yes, ma'am. So worksheet is basically a multi-column form that is used in preparing financial statement. Okay, worksheet হচ্ছে মাল্টিপল কলামের কনসিস্ট হয়ে একটা ফর্ম টাইপ থাকে, রাইট? আমরা তো দেখেছি, কপিতে করেছি অলরেডি। It is basically a multi-column form that is used in preparing financial statement. কারণ আমরা ওয়ার্কশিটে কি করি বলেন তো? অ্যাডজাস্টমেন্ট করি, যেখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিই। একটা আপডেটেড ব্যালেন্স নিয়ে আমরা কি করি বলেন তো? একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রেডি করি, সেটার বেসিসে আমরা কি করি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করি। সো ওয়ার্কশিট ইজ বেসিক্যালি a multi-column form that is used in preparing financial statement. But আপনাদের মনে রাখতে হবে, this is not a permanent accounting record. It is completely optional for organization whether they are going to use worksheet or not. Okay? আর কোম্পানিগুলো কি করে বলেন তো? কম্পিউটারাইজ সিস্টেম ইউজ করে তারা ওয়ার্কশিট প্রিপেয়ার করে। বিকজ আমরা কপিতে দেখেছি ল্যান্ডস্কেপ ভাবে নিলেও কিন্তু অনেক জায়গা শর্টেজ হয়ে যায়, তাই না? Yes, ma'am. এটার বেস্ট ফর্ম হচ্ছে এক্সেলে করা। আমি মনে আছে আপনাদের অনলাইনে একটা ক্লাস করিয়েছিলাম। Yes, ma'am. একদিন অবরোধের দিন, ঠিক ওভাবেই কিন্তু অনলাইনে কিন্তু করানো হয় এখন ওয়ার্কশিট গুলো। ওকে, কিন্তু আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যদি হাতে কলমে না শিখি তাহলে তো আমরা এক্সেলেও করতে পারবো না, তাই না? আমরা যে একটা সিস্টেম ইউজ করে ওয়ার্কশিটটা জেনারেট করব, আমরা যদি ওয়ার্কশিটটা কি এটার কনসেপ্টটা না বুঝি, আমরা কখনো বুঝতে পারবো না দ্যাট ওয়াই ডু কোম্পানিজ প্রিপেয়ার অ্যাকচুয়ালি ওয়ার্কশিট, এটা কিভাবে কোম্পানিকে বেনিফিট করে, ঠিক আছে? সো ওয়ার্কশিটে যে মাল্টিপল কলাম গুলো থাকে, একটা বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স থাকে, তারপর অ্যাডজাস্টমেন্টস এন্ট্রি গুলো এখানে দেওয়া হয়, দেন একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয়। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাই কিন্তু আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? এটা কি করে বলেন তো? প্রিভিয়াস যে ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স গুলো আছে সেটাকে আপগ্রেড করে। এটার বেসিসে আপনি যখন আপনার ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটটা which is স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন রেডি করবেন, আপনাকে অ্যাকিউরেট ডেটা দিবে। আর এটা ছাড়া যদি মনে করেন আপনি প্রিভিয়াসটার উপর করে ফেলেন, তাহলে আপনার কিছু ব্যালেন্স ওভারস্টেটেড থাকবে, কিছু ব্যালেন্স আন্ডারস্টেটেড থাকবে। বুঝাতে পেরেছি? Yes, ma'am. ওয়ার্কশিট মেকিং এ 5টা স্টেপ থাকে। ওকে, নরমালি তো কিছু অ্যাকাউন্টস টাইটেল দেওয়া থাকে, বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে। আমাদের কাজটা শুরু হয় এখান থেকে, ঠিক আছে? অ্যাকাউন্ট টাইটেলস দেওয়া থাকবে, বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকে। আমাদের কাজটা শুরু হয় আদার্স যে ডেটা থাকে সেটার বেসিসে আমরা কি করি বলেন তো? অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করে এখানে ইনপুট দিই। দেন আমরা কি করি? ট্রায়াল ব্যালেন্স প্রিভিয়াসটার সাথে অ্যাডজাস্টমেন্ট গুলো অ্যাডজাস্ট করে আমরা একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাই। এটার বেসিসে আমরা ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটটা করে থাকি। এখানে যে ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটটা, এটা কিন্তু অ্যাকচুয়াল ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটের মতো কিন্তু বেশি একটা হয় না, যদি আমরা ব্যালেন্স শিটের কথা স্পেসিফিক্যালি বলি। কারণ কি দেখেন, এটা একটা ড্রাফট। এটা যদি আপনি দেখেন, এটা দেখে কখনো ইউজার কখনো কি প্রপার ইনফরমেশন পাবে? এই ন্যারো একটা কলাম থেকে কি খুব বেশি ইনফরমেশন তার বোঝা সম্ভব? এটা জাস্ট একটা ড্রাফটের জন্য রেডি করা হয় এই সেকশন দুটো, ঠিক আছে? যে এখানে ধরেন ইনকাম স্টেটমেন্টের এলিমেন্টস গুলো রেভিনিউটা এই পাশে যায়, এক্সপেন্সেস গুলো এই পাশটায় যায়। জাস্ট একটা ড্রাফট, যেটা আপনাকে পরবর্তীতে কি করে? একটা এক্সটেন্ডেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা বানাই সেটা বানাতে হেল্প করে, একটা ড্রাফট হিসেবে কিন্তু সার্ভ করে, ঠিক আছে? Yes, ma'am. তো ফার্স্ট স্টেপটা আইডিয়া নিতে হেল্প করে আর কি মেইনলি আমাদেরকে ওটা। হ্যাঁ, এইটা যদি আপনি দেখেন একটু, তখন আপনি বুঝতে পারেন যে ইনকাম স্টেটমেন্টে এই আইটেম গুলো যাবে রেভিনিউ সাইডে, এই সাইড গুলো যাবে এক্সপেন্সে, ব্যালেন্স শিটে এই আইটেম গুলো যাবে। কিন্তু এখানে ব্যালেন্স শিটে কিন্তু অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি কিন্তু আলাদা করে কিন্তু দেখানো থাকে না। এটা খেয়াল করেছেন সবাই? জি ম্যাম। এই জন্য এটাকে কি বলা হয়? এই দুইটা সেকশনকে আর সেগমেন্টকে ড্রাফট বলা হয়। ড্রাফট, ঠিক আছে? সো বেসিক্যালি অর্গানাইজেশন গুলোর জন্য কিন্তু ওয়ার্কশিট প্রিপেয়ার করা ম্যান্ডেটরি না, ইটস কমপ্লিটলি অপশনাল। তাদের ইচ্ছা হলে তারা বানাতে পারে,
বাট তারা বড় বড় অর্গানাইজেশন গুলো তারা ওয়ার্কশিটটা প্রিপেয়ার করে। কেন প্রিপেয়ার করে? এটা তাদেরকে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ক্যালকুলেট করতে হেল্প করে, যেটার বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করা হলে সেটা মোর অ্যাকিউরেট থাকে। বুঝাতে পেরেছি? Yes, ma'am. এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তাই না? এই Yes, পার্টটুক ma'am. দেওয়া থাকবে, কিছু আদার্স যেটা দেওয়া থাকবে, সেই আদার্স যেটার বেসিসে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট কলামটা করতে হবে। মনে করেন কিছু আদার্স যেটা দেওয়া ছিল তার বেসিসে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা করেছি, ঠিক আছে? দিস আর দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ দ্যাট উই হ্যাভ নোটেড ডাউন। এখন আমাদের এই এন্ট্রিগুলোকে কোন কলামে ইনসার্ট করতে হবে? অ্যাডজাস্টমেন্টে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আমাদের যদি অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো ভুল হয়, আমাদের কিন্তু দেখেন ওয়ার্কশিট গুলো কিন্তু ভুল হবে, অ্যাডজাস্টমেন্টটা ভুল হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও কিন্তু তখন ভুল হবে, কারণ একটার উপর ডিপেন্ড করে কিন্তু আরেকটা আসছে। এই অ্যাডজাস্টমেন্ট কলামটা অ্যাকুরেট হবে কি হবে না, ইট উইল ডিপেন্ড অন ইয়োর অ্যাকুরেসি অফ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। ওকে, ফার্স্টে যে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা ছিল সেটা ছিল সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। ওকে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখানে দেখেন আমরা কি করেছি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এন্ড সাপ্লাইজ কি করেছি? ক্রেডিট করেছি। অ্যামাউন্ট কত ছিল? 1500। পাশে আমরা কি করি? ছোট্ট করে এ বি সি ডি এভাবে দিয়ে দিই। ওকে, এ মানে বুঝে ফার্স্ট এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা, বি মানে হচ্ছে সেকেন্ডটা, এভাবে করি। 1 2 চাইলে দেওয়া যায়, বাট ব্র্যাকেটে যদি আপনি 1 2 দেন এটাও নিউমেরিক্যাল হয়ে যাবে, এটাও নিউমেরিক্যাল, তখন কিন্তু আপনি নিজেই কিন্তু এক্সাম টাইমে কনফিউজড হয়ে যাবেন। ওকে, Yes, ma'am. সো এভাবে যদি আপনারা যদি এবিসিডি ইউজ করে করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি ডেবিট এন্ড ক্রেডিট বোথ এন্ট্রি গুলো দিয়েছেন কিনা। কারণ অনেক সময় কি হয় জানেন, আপনি ধরেন সাপ্লাইজ এক্সপেন্সটা লিখেছেন কিন্তু আপনি সাপ্লাইজটা ক্রেডিট করতে ভুলে গিয়েছেন, হতে পারে না? Yes, ma'am. Yes, ma'am. এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করতে পারেন? এটা দিতে পারেন, বি দিতে পারেন। সো ইট উইল হেল্প ইউ টু ডিটেক্ট আপনি কি বোথ সাইডে করেছেন কিনা, একবার ডেবিট একবার ক্রেডিট হয়েছে কিনা। বুঝাতে পারলাম? Yes, ma'am. Yes, ma'am. তারপর সেকেন্ডটা আমরা একটু দেখি। সেকেন্ডটা কি ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, 50-50। আমরা কি দেখবো যে এক্সিস্টিং অ্যাকাউন্ট টাইটেলসে কি কোথাও ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে? নেই। আমরা নতুন করে কি করব? ইন্স্যুরেন্স এক্সপেন্স আনবো, ডেবিট 50 এন্ড প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 50। 50. ঠিক আছে? Yes, ma'am. তারপর depreciation expense, accumulated depreciation equipment, 40-40। depreciation expense কোথাও আছে? নেই। নেই, যদি ma'am. এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট টাইটেলে না থাকে আমরা নতুন করে কি করব? নিয়ে আসব। লিখে দিব। Yes, ma'am. depreciation expense debit, accumulated depreciation credit, 40. got it? Yes, ma'am. Yes, ma'am. Next, earned service revenue debit, service revenue credit, 400। এখন আমরা দেখি earned revenue আছে কোথাও? Yes, ma'am. Yes, earned revenue debit, service revenue আছে কোথাও? Yes, ma'am. জি ম্যাম, বোথ কিন্তু গিভেন লিস্টে আছে, এজন্য আমরা কি করব? নতুন করে আনবো না। অ্যাড করব এই জিনিসটা বুঝতে পেরেছেন? জি, ma'am. জি, ma'am. ওকে, দেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল কোথাও আছে? No, ma'am. জি, ma'am. অ্যাকাউন্টস রিসিভেবল আনবো নতুন না। করে, কেন? কারণ এটা এক্সিস্টিং লিস্টে নেই, সার্ভিস রেভিনিউ অলরেডি গিভেন, তাই কি করব? আবার আনবো। Yes, ma'am. Got it? Yes, ma'am. নেক্সট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কত? 50 and 50। আমরা এখন চেক করে দেখবো এক্সিস্টিং লিস্টে কি আছে কিনা, ইন্টারেস্ট এক্সপেন্স আছে বা ইন্টারেস্ট পেয়েবল আছে। আমাদের দুটোই এটা আমরা add নতুন করতে করে নিয়ে আসবো। Yes, ma'am. Okay. নিচে। And then salaries and wages expense debit, salaries and wages payable credit. Credit. Okay, Yes, ma'am. salaries and wages expense কোথাও আছে? আছে, অলরেডি Expense আছে, আছে। তাই নতুন করে আর আনবো না। salaries and wages payable কোথাও নেই, তাই এটা আনবো শুধু।
Yes, তারপর ma'am. যখন আমরা ডেবিট এন্ড ক্রেডিট সাইডটা সাম করব দেখব ইট শুড হ্যাভ ইকুয়াল ব্যালেন্স, কারণ প্রত্যেকটা এন্ট্রি একবার ডেবিট হয়েছে একবার ক্রেডিট হয়েছে। যদি এভাবে একবার ডেবিট সাইডে যায় একবার ক্রেডিট সাইডে যায় তাহলে বোথ সাইড মাস্ট হ্যাভ ইকুয়াল ব্যালেন্স। Yes, ma'am. ওকে, Ma'am. ডান। দেন স্টেপ নাম্বার 3, এখন বলেছে আপনাকে কি করতে হবে। আপনাকে বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল, আপনি অ্যাডজাস্টমেন্টটা করে ফেলেছেন, এখন আপনাকে অ্যাডজাস্টেড একটা ট্রায়াল ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? কিভাবে করবেন? ক্যাশে কোনো চেঞ্জ আছে? No, নেই, ma'am. তাহলে 15,200 লিখে ফেলবেন। সাপ্লাইজে চেঞ্জেস আছে? Yes, ma'am. আছে। সাপ্লাইজ ছিল কত? 2,500 টাকা, রাইট? Yes, ma'am. এখন ক্রেডিট কত হয়েছে? 1,500। Yes, ma'am. Yes. তাহলে ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইডটা কি করতে হবে? আমার Minus মাইনাস Minus করতে হবে, রাইট? মাইনাস Yes, করলে আবার ma'am. যেটা থাকবে সেটা কি হবে? ডেবিট ব্যালেন্স, বিকজ Debit ডেবিট সাইড হ্যাভ হায়ার অ্যামাউন্ট, রাইট? Higher. ডেবিট Yes, সাইডে বেশি, তাই ডেবিট সাইডে বসতেছে। ইয়েস। প্রিপেড ইন্স্যুরেন্স 600 ডেবিট, এখন ক্রেডিট কত হলো? 50। 50. তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স কত হয়? ডেবিট ব্যালেন্স 550। কোথায় লিখবো? ডেবিট সাইডে লিখবো, Debit. রাইট? Yes. Yes, ma'am. ইকুইপমেন্টে কোনো চেঞ্জেস আছে? নেই, No, ma'am. যা আছে তা লিখে ফেলবো। নোটস Yes. পেয়েবল কোনো চেঞ্জ নেই, অ্যাকাউন্টস পেয়েবল চেঞ্জ নেই। চেঞ্জ কোথায় আছে? আর্ন অ্যান্ড Earned. রেভিনিউ। Earned revenue. আর্ন অ্যান্ড রেভিনিউ ক্রেডিট ছিল, রাইট? 1200। Yes, ma'am. ডেবিট হলো Credit কত? side 400। 400. whether it's a debit balance or credit balance বলুন তো? Credit balance. ক্রেডিট ব্যালেন্স। 800 সো 800 ক্রেডিটের 1200 থেকে 400 মাইনাস করে দিলে ক্রেডিটের 800 থাকবে ব্যালেন্স, রাইট? Yes, ক্রেডিট ma'am. পাশে লিখে ফেলবো। শেয়ার ক্যাপিটাল অর্ডিনারি ক্রেডিট, ডিভিডেন্ড অলওয়েজ হ্যাভ ডেবিট ব্যালেন্স, রাইট? বিকজ এটা কি করে? রিটার্ন আর্নিং কে কমায়। সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স। স্যালারিজ এন্ড ওয়েজেস ছিল কত? 4000 ডেবিট, রাইট? নতুন করে Yes, ma'am. ইনকাম হলো Yes, কত? ma'am. 1200 ডেবিট এন্ড Yes. ডেবিট হলে তখন কি করব বলেন তো? Plus করবো। Plus প্লাস করবো। করব, ওকে? রেন্ট Yes, ma'am. এক্সপেন্স 900 এ লিখে দিব। এখন এগুলো যা আছে বাকিগুলো যা থাকবে ডেবিট গুলো ডেবিট সাইডে লিখে ফেলবো, ক্রেডিট গুলো ক্রেডিট সাইডে লিখে ফেলবো। দুটো সেম, আবার কি হবে? ডেবিট সাইড উইল বি ইকুয়ালস টু ক্রেডিট সাইড। ম্যাম এখানে যে একটু অ্যাডজাস্টেড দেখেন। ট্রায়াল ব্যালেন্সটা ছিল আর কি, এটা তো সেম আগের অ্যাপ্রোচ না, মানে যেটা আমরা আগে মেক করতাম আর কি অ্যাকচুয়ালি ইন জেনারেল বুঝি নাই। কেসে। ম্যাম মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ওয়ার্কশিটে যেটা আমরা করতেছি সেটা তো সেই আগের অ্যাপ্রোচের মতোই, মানে যেটা আমরা হ্যাঁ। আগে করেছিলাম। হুম। Two minutes break. দেখেন একটু। ম্যাম আপনি কি 5th চ্যাপ্টারেরও রিভিউ করবেন? আপনারা চাইলে করতে পারি যতটুকু সম্ভব। ওকে ম্যাম। এই পর্যন্ত বুঝতে পারলাম। জি ম্যাম। এখন আমাদের কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট এন্ড Income স্টেটমেন্ট অফ statement. ফিনান্সিয়াল পজিশনটা করতে হবে, ঠিক আছে? Yes, ma'am. এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ম্যাম এক্সামে কি কমপ্লিটটা আসবে? নাও না। আসতে পারে, ঠিক আছে? ধরেন আমি আপনাদেরকে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিলাম, কিছু আদার্স যেটা দিয়ে দিয়েছি, ওকে? যেটা আপনাদের কি করতে হবে বলুন তো? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অ্যাডজাস্টমেন্ট কলামে দিতে হবে এন্ড দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। এই পর্যন্ত দিলাম, ওকে? শেষ। Yes, ma'am. আবার হতে পারে আমি আপনাদের কি করলাম? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছি, বললাম ইনকাম স্টেটমেন্ট আর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কলামটা করতে, হতে পারে না? Yes, ma'am. Yes, ma'am. যতটুকু দেয়া থাকবে ওটা কি খাতায় তুলতে হবে এক্সামে? তুলতে হবে, না তুললে তো কমপ্লিট হবে না। ম্যাম পুরোটা তুলবো না, মানে অ্যাকাউন্ট টাইটেলস থেকে নিয়ে ফাইন্যান্সিয়াল পজিশন পর্যন্ত, যদি মানে ম্যাম এটা কি যতটুক চাওয়া হবে অতটুকুই করবেন। এখন আপনাদেরকে ধরেন এরকম একটা ওয়ার্কশিট আমি দিলাম, ঠিক আছে? এতটুক দেওয়া আছে, কিছু আদার্স যেটা দেওয়া আছে আমি বললাম প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টমেন্ট
and adjusted portion, তাহলে এই পর্যন্ত শুধু ওয়ার্কশিট করবেন। তাহলে কি পরের পোরশন দুটো করে টাইম নষ্ট করার কোনো দরকার আছে? কারণ এগুলোর জন্য তো No, মার্কস ma'am. পাবেন না। সো কোয়েশ্চেন ভালো করে পড়বেন, এটাও কিন্তু এক্সামের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? জি আমরা অনেকে কোয়েশ্চেন ভালো করে না পড়ে আনসার দেওয়া শুরু করে দিই, which is not right. বুঝতে পেরেছি? yes ma'am Yes, ma'am. এখন যদি আমরা ইনকাম স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কলামটা দেখি, লেটস স্টার্ট উইথ দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কি আসবে বলেন তো? Revenue লিস্ট or অফ expenses. রেভিনিউস এন্ড এক্সপেন্সেস, রাইট? রেভিনিউজ এর কথা যদি চিন্তা করি, একটা রেভিনিউ আছে এখানে, সার্ভিস রেভিনিউটা এই পাশে চলে যাবে, এন্ড এক্সপেন্সেস ma'am. গুলো তো আমরা দেখতে পাচ্ছি, স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, রাইট? ইন্টারেস্ট Yes, ma'am. এক্সপেন্স, আর কিছু আসবে না, ঠিক আছে? Yes, ma'am. এটা Yes, পারবো ma'am. না, ঠিক আছে। এখন আমরা দেখব রেভিনিউটা কত, এক্সপেন্সেসটা কত। ফর দিস পার্টিকুলার ম্যাথ আপনারা দেখতে পারবেন রেভিনিউ ইজ হায়ার দেন দ্য এক্সপেন্সেস, তার মানে রেভিনিউ এন্ড এক্সপেন্সেস যে ডিফারেন্সটা হবে এটা নেট ইনকাম হবে। এটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে? No, ma'am. No, ma'am. তো আমরা কি করব, যেই মিসিং অর গ্যাপ পোরশনটা আছে সেটা এখানে লিখে ব্যালেন্সিং করে দুই পাশে ইকুয়াল দেখাবো, আর এটার পাশে কি লিখবো বলেন তো? নেট ইনকাম। Net income. টেক আ মিনিট এন্ড থিংক ফর আ ওয়াইল, একটা মিনিট সময় নেন, দেখেন আমি যেটা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। Yes, ma'am. ওকে, এখন আমরা করব হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কলামটা। আমরা জানি নরমালি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমরা যেটা প্রিপেয়ার করি সেখানে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি গুলো আমরা আলাদা আলাদা করে সেগমেন্ট করি, ওকে, which is much more understandable. যেহেতু এটা ড্রাফট, এখানের মধ্যে কিন্তু আলাদা করার কোনো জায়গা নাই। সো অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ডেবিট এন্ড ক্রেডিট ওয়াইজ বসাবো শুধু। বুঝাতে পেরেছি? Yes, Yes, ma'am. ma'am. ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট এগুলো কি হয় বলুন তো? ডেবিট হয় সবসময়, রাইট? নোটস পেয়েবল, ma'am. অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন অ্যান্ড রেভিনিউ এগুলো কি হয়? ক্রেডিট হয়। Credit শেয়ার হয়। ক্যাপিটাল অর্ডিনারি ক্রেডিট হয়, ডিভিডেন্ড কি Credit হয়? হয়। ডেবিট হয়। Debit. এভাবে জাস্ট ডেবিট ক্রেডিট ওয়াইজ বসিয়ে ফেলবো, কারণ এখানে কিন্তু কোনো স্পেস নাই বা কোনো স্কোপ নাই যে আপনি আলাদা আলাদা করে অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটিটা দেখাবেন। বুঝাতে পারলাম? ইনকাম স্টেটমেন্টে ma'am. তেমন কোনো ঝামেলা নাই, কারণ এখানে থাকে বেসিক্যালি রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটা যখন আপনি এভাবে করছেন, এখানে কিন্তু অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি সবই কিন্তু একসাথে কিন্তু কাইন্ড অফ খিচুড়ির মতো হয়ে আছে, বুঝছেন? খিচুড়ির মতো হয়ে আছে, সবকিছু একটা জায়গায় অ্যাভেলেবল। কিন্তু আপনি যখন আলাদা আলাদা করে প্রিপেয়ার করবেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তখন এটা আপনি হেল্প নিতে পারেন, রাইট? Yes, ma'am. ক্যাশ আছে, সাপ্লাইজ আছে, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট অ্যাসেট সাইডে দিয়ে দিলেন, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন অ্যান্ড রেভিনিউ, লায়াবিলিটি সাইডে দিলেন, শেয়ার ক্যাপিটাল, ইকুইটি সাইডে দিলেন। সো এটা আপনাকে হেল্প করবে। দিস ইজ বেসিক্যালি আ ড্রাফট। বুঝাতে পেরেছি? Yes, ma'am. একটা জিনিস খেয়াল করবেন, ইনকাম স্টেটমেন্টে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনেও দেখা যাবে, ওকে? Same হবে। গ্যাপটা কিন্তু সেম হবে। Yes, সো ma'am. আপনি যে পাশটায় গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটা কি করবেন, ওই পাশে ট্রান্সফার করে দিবেন। এটা হচ্ছে ট্রি। যেরকম এখানে কি হয়েছিল দেখেন তো, ইনকাম স্টেটমেন্টটা যদি একটু খেয়াল করে আপনারা দেখেন, ক্রেডিট সাইডে অ্যামাউন্ট বেশি ছিল, তাই তো? রেভিনিউ ma'am. বেশি ছিল, এক্সপেন্সেস কম ছিল, নেট ইনকাম হয়েছিল। সো নেট ইনকাম হলে ইনকাম স্টেটমেন্টে কোথায় অ্যাড হবে বলুন তো? ডেবিট সাইডে একটা গ্যাপ ক্রিয়েট হবে, ডেবিট সাইডের নিচে আর পড়বে। ঠিক তখন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে না গ্যাপটা অপোজিট সাইডে ক্রিয়েট হবে, হুইচ মিন্স ক্রেডিট সাইড। এটা হচ্ছে একটা টেকনিক, বুঝা? Yes, ma'am. কেন কোম্পানি হচ্ছে লস করেছে, প্রফিট করেছে, প্রফিট করলে কি হবে বলেন তো? ক্রেডিট সাইডে যায়, রাইট? কোম্পানির ma'am. সাথে অ্যাড হয় না, এই জন্য। বুঝাতে পারলাম?
আবার জি, যদি ma'am. মনে করেন যে নেট ইনকাম স্টেটমেন্টে যদি দেখতাম আমরা লস হয়েছে, গ্যাপটা কোথায় হতো বলেন তো? ক্রেডিট সাইডে। Credit side. তখন Yes, এটা ma'am. স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে সেম অ্যামাউন্টের গ্যাপটা কোথায় হতো বলেন তো? ডেবিট সাইডে। Debit side. ফিনান্সিয়াল পজিশনের ডেবিট সাইডে বসতে হয়, হুম, উল্টে যেত। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. এটাই ছিল আমাদের ওয়ার্কশিট মেকিংটা বেসিকলি। ম্যাম, জি, ওই ফিনান্সিয়াল পজিশনে যে অ্যামাউন্ট গুলো বসানোর সিস্টেমটা একটু আরেকবার বলবেন? শিওর, আবার বলা যাবে। ঠিক আছে, আমি বলেছিলাম নরমালি আমরা যখন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটা করি তখন হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি আলাদা করে দেখাই, ঠিক আছে? কিন্তু এখানে দেখবেন এটা হচ্ছে একটা ড্রাফট, ছোট্ট জাস্ট দুটো মানে কলাম মিলিয়ে একটা পোর্শন ক্রিয়েট করে। এখানে তো আপনি আলাদা করে কিছুই দেখাতে পারবেন না। সো এখানে আপনি কি করেন বলেন? বেসিকলি অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি ডিভিডেন্ড সব একই সাথে থাকে, যে সেগুলোকে ডেবিট এন্ড ক্রেডিট ওয়াইজ আপনি বসিয়ে দেন। যেমন ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, অ্যাসেটে সবসময় কি হয় বলুন তো? ডেবিট ব্যালেন্স হয়, ডেবিট পাশে বসিয়ে দিলাম। আবার লায়াবিলিটি এন্ড ইকুইটি সবসময় কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়, এগুলোকে কি করলাম? ক্রেডিট পাশে বসিয়ে দিলাম। এই কাজটি এখানে করছে। আবার ডিভিডেন্ড কি হয় বলুন তো? ডেবিট সাইডে যাচ্ছে। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে, ম্যাম ডিভিডেন্ড এখানে কেন ডেবিট সাইডে আসলো? ডিভিডেন্ড তো কখনো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে যায় না। এটা তো আপনাদের কোয়েশ্চেন, তাই না? ইয়েস ম্যাম। এটা এখানে কেন আসলো এটা আমি বলছি। এটা এখানে আসলো বেসিকলি আপনারা জানেন যে আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন যখন আমরা করি তখন কিন্তু আমরা ইকুইটি পোর্শন করি, রাইট? লায়াবিলিটি এন্ড ইকুইটি। ইয়েস। ইকুইটির কয়টা কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্ট, তাই না? একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল অর্ডিনারি, আরেকটা কি বলেন তো? ডিভিডেন্ড। Retain earning. রিটেন আর্নিং। হ্যাঁ, আমাদের ইকুইটির কয়টা পোর্শন বলেন তো? বলেন তো ইকুইটির কয়টা পোর্শন? Duita. ঠিক আছে, এই যে আমাদের স্টেটমেন্ট গুলো, রাইট? ইনকাম স্টেটমেন্ট, Yes, ma'am. দেন রিটেন আর্নিং স্টেটমেন্ট, দেন হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এখানে যে রিটেন আর্নিং পোর্শনটা আছে, রাইট? ইকুইটির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, দেন হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিংটা আমরা কি করি বলেন তো? রিটেন আর্নিং এ এই যে এই কাজটা করি আমরা, রাইট? রিটেন আর্নিং এর একটা বিগিনিং ব্যালেন্স থাকে, সেটার সাথে আমরা নেট ইনকামটা অ্যাড করি, ডিভিডেন্ডটা মাইনাস করি, রাইট? Yes, ma'am. তো ডিভিডেন্ডটা কিন্তু এই সেগমেন্টটা কিন্তু কমপ্লিট করে কিন্তু দেখেন ব্যালেন্সটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা। সো এই জন্য কিন্তু এখানে এসেছে। আমি বুঝাতে পারলাম? জি ম্যাম। কুড আই মেক ইট ক্লিয়ার টু ইউ কেন এটা এখানে আসলো? বাকি সবকিছু ঠিক আছে। আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে সবসময় সবারই যে ম্যাম এখানে তাহলে ডিভিডেন্ডটা কেন আসলো? ডিভিডেন্ডটা তো আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আসে না। হ্যাঁ আসে না, কারণ আমরা কি করি? রিটেন আর্নিং এ অ্যাডজাস্ট করে ডিরেক্ট ব্যালেন্সটা নিয়ে আসি। এখানে কি কোথাও আমরা রিটেন আর্নিং স্টেটমেন্ট করেছি? করি তো নাই, রাইট? সো এই জন্য কি হয়? এখানে আসে। বুঝাতে পেরেছি? এখানে যে নেট ইনকামটা হয়েছে এখানে আমি অ্যাড করেছি না, এখানে করলাম না, ডিভিডেন্ডটাও আসলো না। বুঝাতে পেরেছি? জি ম্যাম। যদি রিটেন আর্নিং এর কোনো একটা ব্যালেন্স দেওয়া থাকতো সেটা কোথায় যেত বলেন তো? ক্রেডিট সাইডে যেত না? জি ম্যাম। বুঝাতে পেরেছি? আর এটা হচ্ছে আমাদের ড্রাফট। এটা নিয়ে আমরা কি করব বলেন তো? এরকম একটা স্টেটমেন্ট বানাবো। এটা কেবলমাত্র একটা ড্রাফট। আমরা সবসময় এরকম স্টেটমেন্ট বানাবো। ওই কলামগুলো আমাদেরকে শুধু ইনপুট হিসেবে হেল্প করবে, বাট এটার আউটপুটটা ঠিক সবসময় এরকমই আমরা রেডি করব। কেন? ইউজারদের কাছে কিন্তু এটা মাচ মোর আন্ডারস্ট্যান্ডেবল। এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে বলেন তো? No, ma'am. কিছুই বোঝা যাচ্ছে না। সো আমরা ওরকম একটা ড্রাফট করি ওয়ার্কশিটে। এই ড্রাফটের বেসিসে আমরা যখন আপডেটেড ব্যালেন্স নিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট করব, একটা রিটেন আর্নিং স্টেটমেন্ট করব, একটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন করব, ইট উইল বি মাচ মোর ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য ইউজার। বুঝতে পারলাম? জি ম্যাম। Yes, ma'am. তারপর আসি ক্লোজিং এর ক্ষেত্রে। At the end of the accounting period, company they actually make their accounts ready for the next period, right? যেমন বৈশাখীতে Yes, ma'am. হালখাতা হয়, তারা কি করে? গত বছরের সব হিসাব নিকাশ সব বন্ধ করে
তারা কি করে নতুন বছরের জন্য খাতাটা শুরু করে। সো অ্যাকাউন্টিং এও কিন্তু সেম প্রসেস ফলো করা হয়, দ্যাট ইউ অ্যাকচুয়ালি প্রিপেয়ার ইউর অ্যাকাউন্টস রেডি ফর দ্য নেক্সট পিরিয়ড। সো ক্লোজিং বুকস এর ক্ষেত্রে যা হয় বেসিকলি কোম্পানিগুলোর বেসিকলি দুই রকমের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট। টেম্পোরারি অ্যাকাউন্টের মধ্যে আসে সব রেভিনিউ, এক্সপেন্সেস, ডিভিডেন্ড, ওকে। এন্ড পার্মানেন্ট অ্যাকাউন্টে আসে হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি আর ইকুইটি। সো কোম্পানিগুলোকে কি করতে হয়, প্রত্যেকটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে এই অ্যাকাউন্টস গুলো ক্লোজ করে দিতে হয়, ওকে। Yes, ma'am. এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে ম্যাম পার্মানেন্ট অ্যাকাউন্টগুলো কেন ক্লোজ করা হয় না? আপনি যদি পার্মানেন্ট অ্যাকাউন্ট ক্লোজ করতে চান, ফর অ্যান এক্সাম্পল অ্যাসেট, আপনি একটা ইকুইপমেন্ট কিনেছেন 10 বছরের জন্য, আপনি একটা বছর অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে যদি এটা ক্লোজ করে দেন, তাহলে কি আপনি আর ইউজ করতে পারবেন? No, তো ma'am. আপনার আরো 9 বছর চলবে। লায়াবিলিটির কথা চিন্তা করি, আপনি একটা 15 বছরের জন্য একটা মর্টগেজ লোন নিলেন, 1 বছরের পিরিয়ডে কি বন্ধ করা সম্ভব? ইকুইটির দুটো কম্পোনেন্টের কথা চিন্তা করেন, শেয়ার হোল্ডাররা কি 1 বছরের জন্য টাকা ইনভেস্ট করে? রিটেন আর্নিং কি হয় বলেন তো? অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট অফ আনডিস্ট্রিবিউটেড অ্যামাউন্ট অফ প্রফিট, রাইট? যেটা প্রতি বছর একটু করে কি হয়, প্রতি বছর রিটেন আর্নিং এর সাথে আমরা কি করি, গত বছরের ব্যালেন্সের সাথে নেট ইনকামটা অ্যাড করি, ডিভিডেন্ডটা মাইনাস করি, রাইট? Yes, ma'am. প্রতি বছর Yes, একটা ma'am. একটা করে অ্যামাউন্ট জমা হতে হতে বড় একটা অ্যামাউন্ট হয়, যেটা কোম্পানি তার ফিউচার কাজে ইউজ করে। সো এগুলো আসলে আপনার লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, পার্মানেন্ট অ্যাকাউন্ট গুলো ক্লোজ করা সম্ভব না, এগুলো কোম্পানির অনেক বছর ধরে ধরে চলতে থাকে। বাট টেম্পোরারি অ্যাকাউন্ট গুলো রেভিনিউ, এক্সপেন্সেস, ডিভিডেন্ড এগুলো কিন্তু আপনি ক্লোজ করতে পারবেন, ঠিক আছে? সো কোম্পানি কি করে, এই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করে। ক্লোজিং এর ক্ষেত্রে আপনার কি করতে হয়, একটা অ্যাডিশনাল একটা আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল আনতে হয়, যেটাকে বলা হয় ইনকাম সামারি, ওকে। ইনকাম সামারির কাজ হচ্ছে বেসিক্যালি জিরো ব্যালেন্স প্রডিউস করা। এটা আমরা কিভাবে শিখবো, আমরা যখন লেজার মেক করেছিলাম মনে আছে, আমরা অ্যাসাইনমেন্টে একটা ম্যাথ করেছিলাম, সেখানে আমাদের ক্লোজিং এন্ট্রির পর কি করতে হতো বলেন তো? লেজার প্রিপেয়ার করতে হয়েছিল, মনে আছে? পোস্ট ক্লোজিং লেজার প্রিপেয়ার করেছিলাম, ইনকাম সামারি জিরো ব্যালেন্স প্রডিউস করেছিল, মনে আছে? Yes, ma'am. জি ম্যাম। এটার কাজই হচ্ছে জিরো ব্যালেন্স প্রডিউস করা। আমাদের সেমিস্টার ডিউরেশনটা তো ছোট, ডিউ টু ল্যাক অফ টাইম আসলে বেশি ইন ডিটেইলে যাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ আপনারা যারা মেজর করবেন আরো দেখবেন সামনে। সো ক্লোজিং এন্ট্রি গুলো একটু দেখি। ক্লোজিং এন্ট্রির জন্য আমরা কি বলেছিলাম, টেম্পোরারি অ্যাকাউন্টস গুলোকে ক্লোজ করা হয়, রেভিনিউ কে ক্লোজ করা হবে, এক্সপেন্স কে ক্লোজ করা হবে, ডিভিডেন্ড কে করা হবে, সাথে আবার নেট ইনকাম কে বা নেট লস হলো সেটাকেও ক্লোজ করতে হয়। Yes, ma'am. ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। বলেছিলাম যে আমরা যখন ক্লোজিং এন্ট্রি করব তখন ইনকাম সামারি নামের একটা অ্যাকাউন্ট অ্যাড হয়, যেটার কাজ হচ্ছে জিরো ব্যালেন্স প্রডিউস করতে হেল্প করা, অ্যাকাউন্টস গুলোকে ক্লোজ করে। সো নরমালি আমাদের কি হয় বলেন তো, সার্ভিস রেভিনিউ সব সময় ক্রেডিট হয়, সার্ভিস রেভিনিউ বলেন, সেলস রেভিনিউ বলেন, ইটস অলওয়েজ ক্রেডিট, রাইট? Yes, ma'am. এটাকে কি করব, Yes, ma'am. ক্লোজ করতে চাচ্ছি, তাই কি করে দিব, ডেবিট করে দিব। Debit করে দেব। ক্রেডিট কোনটাকে করব, ইনকাম সামারিকে করব। কেন? টু ক্লোজ দ্য রেভিনিউ অ্যাকাউন্ট। বুঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, তারপর আমরা যেটা করব, এক্সপেন্স গুলোকে ক্লোজ করব। এক্সপেন্স গুলো নরমালি সবসময় কি হয়, ডেবিট হয়। Debit balance. এখানে এক্সপেন্স গুলোকে কি করে দিব, আমি ক্রেডিট করে দিব। Credit. সাপ্লাইজ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স, স্যালারিজ এন্ড ওয়েজেস সবগুলো কিন্তু আলাদা করে দেখাবো, ঠিক আছে? আলাদা করে দেখিয়ে কি করব, ক্রেডিট পাশে নিয়ে যাব। এগুলো যে সামটা হবে সেটা কোথায় লিখবো বলেন তো, ইনকাম সামারি হিসেবে Income ডেবিটে summary. লিখে দিব। বুঝাতে পেরেছি? Yes, ma'am. এখন বেসিকলি আমরা কি করব বলেন তো, আমাদের নেট ইনকাম বা নেট লসকে কি করতে হবে, এখন ক্লোজ করতে হবে, ঠিক আছে? যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে আমাদের জানতে হবে আমার নেট ইনকাম কতটুকু বা নেট লস কতটুকু। কিভাবে জানবো, এখানে আমার রেভিনিউ কত ছিল বলেন তো, 10,600, এন্ড আমার এক্সপেন্সেস যদি দেখি টোটাল কত ছিল, 7,740। সো এই দুটো ডিফারেন্স কি আমার,
নেট Net ইনকাম, income. Net রাইট? income. Yes, ma'am. সো নেট ইনকাম যখন হয় তখন আমরা সেটাকে কিভাবে ক্লোজ করব? ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। Retained earning credit. আর যদি নেট লস হতো তখন এটাকে কি করতাম বলো তো? উল্টা দিতাম। উল্টে দিতাম, তখন রিটেন আর্নিং ডেবিট হতো আর ইনকাম Income সামারি কি summary হতো? credit. ক্রেডিট হতো। Am I clear to you? Yes, ma'am. তারপর আমাদের কি করতে হবে বলেন তো? ডিভিডেন্ড কে ক্লোজ Dividend করতে হবে। ডিভিডেন্ড নরমালি কি হয় বলেন তো? ডেবিট হয়। ডিভিডেন্ড কি debit করব? হয়। Credit করবো এখানে। ক্রেডিট করব। এন্ড রিটেন আর্নিং কে ডেবিট করব। কেন ডেবিট Debit করব? করবো। To close the টু account. ক্লোজ দ্য ডিভিডেন্ড অ্যাকাউন্ট। ওকে? Yes, ma'am. বুঝাতে পেরেছি? Yes, ma'am. Yes, ma'am. So this is basically the accounting cycle, okay? At first, we analyze the business transaction, we journalize the transaction, then we prepare ledger accounts, we prepare trial balance. But after preparing trial balance, we need to adjust the account balances, okay? Otherwise, without adjusting, if we prepare the financial statement, the statement will carry the inaccurate account balances, right? So আমাদের কি Yes, করতে ma'am. হবে? স্টেপ নাম্বার 5 এ অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হয়। স্টেপ নাম্বার 6 এ কি করতে হয়? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয়। সো 5 এন্ড 6 এই প্রসেসটাকে ইজি করার জন্য কোম্পানিগুলো কি করে বলেন তো? ওয়ার্কশিট রেডি করে। ওয়ার্কশিটের পর আমরা দেখতে পারি সেখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকে, রাইট? ওয়ার্কশিটের স্টেপ নাম্বার 3 তে আমরা দেখেছিলাম না? Yes, ma'am. এই যে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা থাকে। Yes, ma'am. ওকে? সো এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করেন তাহলে এটাকে আপনাকে আরো ক্লিয়ার আইডিয়া দিবে, ঠিক আছে? Yes, ma'am. তারপর আপনাকে কি করতে হবে? ক্লোজিং এন্ট্রি করতে হবে। ক্লোজিং এন্ট্রি করার পর তারপর টেম্পোরারি অ্যাকাউন্টস গুলো তো ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? তারপর পার্মানেন্ট অ্যাকাউন্ট গুলোকে নিয়ে আপনার কি করতে হয় বলেন তো? একটা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করতে হয়। এটাই হচ্ছে কমপ্লিট অফ অ্যাকাউন্টিং সাইকেল। বুঝাতে পারলাম? Yes, ma'am. ওয়ার্কশিটটার পর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করলেন, টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করে দিলেন, কিন্তু পার্মানেন্ট অ্যাকাউন্ট তো ক্লোজ হয় না, অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি সেগুলোকে নিয়ে কি করতে হবে? একটা পোস্ট ক্লোজিং একটা ট্রায়াল ব্যালেন্স করতে হবে। Yes, ma'am. সো দিস ইজ দ্য এন্ডিং। কারেকশন এন্ট্রি আপনাদের করিয়েছিলাম বাট এক্সামে দিব না, ডু নট ওয়ারি। ওকে? Alhamdulillah. ঠিক আছে? কারেকশন এন্ট্রিতে অনেকেরই প্রবলেম আছে, সো কারেকশন এন্ট্রিটা আমি হ্যাঁ, এক্সামের ma'am. জন্য বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? Okay, ma'am. আপনাদের টাস্কটা Thank আরো you, ইজি করে ma'am. দিচ্ছি। শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি থাকবে, ওয়ার্কশিট কিন্তু থাকবে। আর ওয়ার্কশিট বলেছি 2 রকমের থাকতে পারে, বাট যাই হোক পার্শিয়াল থাকবে, ঠিক আছে? হয়তোবা ফার্স্ট এর পার্ট করতে বলতে পারি বা লাস্টের পার্ট করতে বলতে পারি, ঠিক আছে? Okay, ma'am. এখন আপনারা প্র্যাকটিস কি কি করবেন সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। Yes, ma'am. P41A এটা সলিউশন কিন্তু আমাদের অলরেডি করা আছে। আপনাদের মনে আছে আমি যে এক্সেলে করেছিলাম, জি এক্সেল ম্যাম। এর কিছু সলিউশন দিয়েছিলাম, আপনাদের মনে আছে? কিছু মনে পড়ে? আমরা যে অনলাইনে একটা ক্লাস করেছিলাম, লাস্ট অনলাইন ক্লাস ঠিক আছে? সো এই ম্যাথটার সলিউশন কিন্তু অলরেডি কিন্তু গুগল ক্লাসরুমে এক্সেল ফাইলে কিন্তু দেওয়া আছে, হারকিউলিসে, রাইট? সো এই ম্যাথটা প্র্যাকটিস করব আমরা। তারপর বুক থেকে আমাদের প্র্যাকটিস এক্সারসাইজ গুলো থাকে না, ওগুলো Yes, কিন্তু ma'am. সবসময় প্র্যাকটিস করব। আমি আপনাদের ক্লাসে মেনশন করি বা না করি, ঠিক আছে? যে কোনো সময় ম্যাথ প্র্যাকটিসের আগে কিন্তু ওটা দিয়ে শুরু করবেন। এই যে এখানে দেখেন, এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে। প্র্যাকটিস এক্সারসাইজ গুলো লিখে রাখেন। প্র্যাকটিস এক্সারসাইজ
প্র্যাকটিস এক্সারসাইজ, ঠিক আছে? কি বলেছে এখানে Yes, বলেন তো? ক্লোজিং এন্ট্রি করতে বলা হয়েছে। পোস্ট টু রিটেন আর্নিংস এন্ড ইনকাম সামারি। ক্লোজিং এন্ট্রি গুলো করে কি বলেছে বলেন তো? রিটেন আর্নিং করতে, ইনকাম সামারি করতে বলেছিলাম না? ইনকাম সামারি অ্যাকাউন্টটা করলে কি হয়? জিরো ব্যালেন্স প্রডিউস হয়, yes ma'am. ঠিক আছে? আর রিটেন আর্নিং এর ব্যালেন্সটা কোথায় যায় বলেন তো? পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে যায়, মনে আছে? বলেছিলাম যে শেষে যখন পার্মানেন্ট অ্যাকাউন্ট গুলো থাকবে সেটা নিয়ে আমরা কি করবো, একটা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করে ফেলবো। সেম একটা একটু দেখবো আমরা, ঠিক আছে? Yes ma'am. প্র্যাকটিস এক্সারসাইজটা দেখবো, এটা আমরা অলরেডি করেছি। 1 2 সবই করব, আমি জাস্ট একবারে বলে দিচ্ছি। প্র্যাকটিস প্রবলেমটাও আমরা করব। এটা হচ্ছে নেট লস দিয়ে করা, ঠিক আছে? এই ম্যাথটা খেয়াল করে দেখবেন, ঠিক আছে? এই ম্যাথটা করবেন। এটা তো গেল, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে। No problem ma'am. তারপর বলেছিলাম P4 1 এ করবেন, P4 2 এ করবেন, Yes ma'am. P4 1B করবেন, P4 2B করবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য এনাফ, এর বাহির থেকে কিছুই দেওয়া হবে না, ঠিক আছে? যা করানো হয়েছে ক্লাসে, যেভাবে করানো হয়েছে ঠিক ওভাবেই থাকবে, বুঝতে পারলাম? Yes ma'am. Okay ma'am. আর কোনো কিছু দেখাতে হবে বা করাতে হবে আপনাদের? Fifth chapterটা পরে রিভিউ করিয়েন। ঠিক আছে, আমি না একটু টাইম নিয়ে করি। যেরকম আজকে আপনারা হচ্ছে লাস্ট ক্লাসে যেমন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করেছি, একটু প্র্যাকটিস Yes, করার ma'am. টাইম দিলাম। আজকে ওয়ার্কশিটটা দেখালাম, একটু প্র্যাকটিস করেন। দেন আরেকদিন হ্যাঁ। একটা ক্লাস নিব, চ্যাপ্টার 5 এর উপর একটা রিভিউ করে দিব। দেন ফাইনালে যে লাস্টের যে চ্যাপ্টারটা থাকবে সেটার উপর একটা রিভিউ করে দিব, ঠিক আছে? ম্যাম সিক্সথ চ্যাপ্টারটা থাকবেই? 6 চ্যাপ্টারটা, হ্যাঁ। 6 চ্যাপ্টারটা দেখি আসলে, আমরা একটু করি তারপর দেখি। ওকে আচ্ছা ওকে ম্যাম। ওকে, ওকে ম্যাম। 6 বা 7 এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো একটা ফাইনালে শুধু অ্যাড করা হবে, ঠিক আছে? ম্যাম 6 চ্যাপ্টারটা রাখলে ভালো হবে। দেখেন আমি যদি করাই না, দেখবেন দুটোই ইজি লাগছে, বাট দুটো তো রাখবো না, যে কোনো একটা রাখবো। বাট আপাতত লার্নিং এর উপর ফোকাস করি আমরা, এটা ভালো হয়, ঠিক আছে? আপাতত আপনারা এতটুকু কনফার্ম থাকেন, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 ফাইনালে থাকছে। 6 and 7 এর মধ্যে দুটোই আমরা আগে শিখে নিই, শিখার পর আমি যেটা ক্যান্সেল আউট করার আমি ক্যান্সেল আউট করে আপনাদের কনফার্ম করে দিব। ওকে, ওকে ম্যাম। বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। বাসায় এবার প্র্যাকটিস করেন। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম। ম্যাম একটা কথা ছিল, কথা বলতে পারবো? জি বলেন। ম্যাম আমাদের 11 তারিখে ডিফেন্স, আমরা যারা সিএসসি ডিপার্টমেন্টে তাদের ক্যাপস্টোনের ডিফেন্স, আমরা ওই দিন কি ক্লাস করতে পারবো না? আচ্ছা, আমি দেখা যাবে কি আমি আপাতত বলেছি আপনাদের যেহেতু ফাইনাল এক্সাম একটু এগিয়ে না হয়েছে, আমি আপনাদের সাথে টাইম টু টাইম রিভিউ করব, ঠিক আছে? দেখি ওই চ্যাপ্টারটাও রিভিউ করে দিব, ওই দিনের পড়াটাও শর্ট করে আমি রিভিউ করার ট্রাই করব। ওকে ম্যাম, ওই দিন আমাদের যাদের ক্যাপস্টোন তাদেরকে একটু কনসিডার করে, মানে অ্যাটেন্ডেন্স। আচ্ছা দেখি। ওকে। আর ম্যাম আরেকটা কথা ম্যাম, আমি আপনাকে আগে বলেছিলাম আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, আমি 2টা ক্লাস ওই জন্য মিস দিয়েছিলাম লাস্টে। তো আমি ওই যে আমার মানে রিপোর্ট আর মানে আমার প্রেসক্রিপশন সব আপনাকে দিতে পারবো, মানে আমার যদি 2টা ক্লাসের যদি কনসিডারেশন করা যায় আর কি। আচ্ছা, যেহেতু আপনার হেলথ ইস্যুস আছে আমি দেখবো, আপনি আমার সাথে অফিস আওয়ারে দেখা করেন টিউসডেতে, ঠিক আছে? মানডেতে বুঝছেন না ফ্যাকাল্টি অ্যাডভাইজিং তো বিজি থাকবো, সো টিউসডেতে দেখা করেন। ওকে ম্যাম আমি আপনাকে একটা মেইলও দিয়ে রাখবো নি আমার যে প্রেসক্রিপশন আর হ্যাঁ দিয়ে রাখেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। পার্সোনাল বলেন। ম্যাম আমাদের যদি কেউ মেজর অ্যাকাউন্টে নিতে চায় তাদের কি কোনো রিকোয়ারমেন্ট লাগে, মানে আমাদের সিভি অথবা অন্য কিছু? না এরকম কিছু না, জাস্ট প্রফেশনে না থাকলেই হয়, ঠিক আছে? ওকে ওকে ম্যাম। অ্যাকাউন্ট থেকে মেজর চাইলেই নিতে পারবেন, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? জাস্ট 311 যে কোর্সটা আছে ট্যাক্সেশন, সেটা দিয়ে শুরু করতে হয়। আর আপনারা যারা এখনই অ্যাডভাইজিং করছেন বা করবেন তারা একটু কেয়ারফুল থাকবেন। থিওরিটিক্যাল কোর্স, ম্যাথমেটিক্যাল কোর্স কম্বাইন করে নেবেন। অনেকে আছে সব ম্যাথ কোর্স একবারে নিয়ে পরে অনেক
রেজাল্ট খারাপ করে ফেলি, আবার অনেক থিওরি কোর্স একসাথে করে রেজাল্ট খুব ভালো করি, কিন্তু ম্যাথ কোর্স তাদের বাকি থেকে যায়। সো মানে একটা ভালো কম্বিনেশন করে করে নিবেন, যে একটা ম্যাথ কোর্স, দুটো থিওরি কোর্স, তাহলে আপনাদের ভালো হবে। বলেন। আমি এবার কোর্স নিতে পেরেছি, বাকি দুটো নিতে পারিনি। তো ম্যাম অ্যাডভাইজারের কাছে ফ্যাকাল্টি অ্যাডভাইজিং এ নেবেন, ফ্যাকাল্টি অ্যাডভাইজিং এ যদি না পারেন তাহলে অ্যাড্রপে ট্রাই করবেন, ঠিক আছে? অবশ্যই কোর্স পাবেন, ওকে ম্যাম। ঠিক আছে? ম্যাম জি বলেন। ম্যাম আমি থার্সডেতে ক্লাস করতে পারি না, ওইটা কি অন্য সেকশনের সাথে কি ক্লাস করতে পারবো? অন্য সেকশনের সাথে পারবেন কিনা দেখেন, আমি একটা কথা বলি, এখন আপনাদের সেকশনের সাথে অন্য সেকশনের পড়া মিলবে না। তার রিজন হচ্ছে কি অন্য সেকশন আরো পরে পড়াটা যাবে, আপনাদের এক্সামটা একটু আগিয়ে নেওয়া হয়েছে, তো সো আপনাদের সেকশনের পেজটা কিন্তু একটু বেশি কম্পেয়ার টু আদার সেকশন। এখন ক্লাস মিস করলে অন্য সেকশনের সাথে ইনকর্পোরেট করতে হবে, এটা আবার একটু চিন্তা ভাবনা করে করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম বলেন। ম্যাম আপনার কালকে অফিস আওয়ার 12টা থেকে 2টা, তো কালকে তো হচ্ছে অ্যাডভাইজিং এর জন্য যাইতে হবে তাই না? তো আমি কি 12টার সময় আমি যাব? বলি আপনি হচ্ছে 11:50 তে চলে আসেন রুমে, ঠিক আছে? 11:50 থেকে আমাকে 1:30 পর্যন্ত রুমে অ্যাভেলেবল পাবেন। ওকে ওকে ম্যাম। যারা আমার অ্যাডভাইজি তারা 11:50 থেকে 1:20 এর মধ্যে চলে আসবো। ওকে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আদাব।